পাশে দাঁড়াতে হবে, নাকি এর আড়ালে পোস্টারবাজি বা বয়ানবাজি ইত্যাদি মাধ্যমে নোংরা রাজনীতি করতে হবে। কারণ এতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা দেশ হিতের জন্য ঠিক নয়। এছাড়াও এই ঘটনার ভারতীয় সংবিধানের নির্মাতা পরম পূজ্য বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মোটেও অপমান করা উচিত নয়। বিশেষ করে সপা ও কংগ্রেস এই বিষয়ে বিশেষ মেনে নেওয়া উচিত, অন্যথায় বিএসপি এর বিরুদ্ধে রাস্তায় নামতে পারে। এটা হলো আমাদের কয়েলগার আক্রমণের এগেইনস্টে আমাদের বৈদিক যেটা টুইট, সেটা আমি আপনাদের জানালাম। এটাই আমাদের পরিমাণ। কিন্তু দেখা যাচ্ছে যে যেভাবে তাদের প্রতি কুরুচিকর মন্তব্য করছে বিভিন্ন দলগুলি, তার জন্য আপনার পার্টি কি বলছেন আজকে? তার জন্য আমার পার্টি এর উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা দরকার। আমাদের একজন মহিলা সে যে জাতেরই হোক না, সে মুসলিম হতে পারে, সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, তার যে ভূমিকা, তারপরে তার সাথে নিয়ে যে কটূক্তি, এটা আমরা যে বা যারা করেছে তার জন্য কঠোর ব্যবস্থা সরকারের নেওয়া উচিত। আমরা এটি দলের পক্ষ থেকে মনে করি। সেখানে দেখা যাচ্ছে বিএনপি পার্টি আপনার ব্যাংকটি যেভাবে সবাইকে রাস্তায় নামতে বলেছে, কিন্তু পশ্চিমবঙ্গের রাস্তায় আপনাদেরকে দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের রাস্তায় পশ্চিমবঙ্গের আমাদের সংগঠন তো ছোট, আমরা সেভাবে যাই করব, আমরা সেইভাবে জোরালো সংগঠন এখানে বানাতে পারিনি। রাস্তায় নামলে তো আমার সাথে লোক থাকা দরকার, আমি একা গেলে তো হবে না, আমার সাথে লোক থাকতে হবে। আর এই জন্য আমরা সংগঠন সেই জায়গাটা এখনো করতে পারিনি, যে কারণের জন্য আমরা রাস্তায় নেমে গোবিন্দজি যেভাবে বলেছে ঠিক সেইভাবে আমরা পশ্চিমবাংলার পক্ষ থেকে না পারলেও আমাদের অন্যান্য রাজ্যে যেখানে আমরা শক্তিশালী সেখানে আমরা সেগুলো করবো। তো পশ্চিমবঙ্গের তরফ থেকে আপনারা পশ্চিমবঙ্গে রয়েছেন, পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন, আপনারা এখানে দাঁড়িয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করছেন, ব্যাংকটি যেভাবে আজকে স্টেটমেন্ট দিয়েছেন আপনাদের কাছে, সবাইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আপনারা কি বলবেন আজকে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মানুষকে আপনারা কি জানাবেন? আমরা গোবিন্দজি যেটা বলছে এটাই আমরা প্রত্যেকে যেখানে যত রকম যোগাযোগ আমাদের আছে আমরা এরকম টুইট করে আমরা প্রত্যেককে এটা পাঠিয়ে দিয়েছি। এই হলো আমাদের স্ট্যান্ড। গোবিন্দজি আমাদের কথা বলেছে, গোবিন্দজি আমাদের একমাত্র মুক্তিদাতা, বাবা সাহেবের পরে, কাঞ্চিরামজির পরে আমরা তাকে ফলো করি এবং তার নির্দেশ মতে আমরা আগামী দিনেও চলবো, এখনো চলছে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছিল যবে বহিনজি মন্ত্রী ছিল ইউপিতে, হ্যাঁ, ক্রাইমটা অনেক কম হয়ে যাচ্ছিল। এখন এই যে একজন দক্ষ প্রশাসক আর একজন ভালো রাজনীতিবিদ, এই দুটোর মধ্যে ফারাক তো অনেক। দক্ষ প্রশাসক আর একজন ভালো রাজনীতি বুঝেন, এই দুটোর মধ্যে পার্থক্য অনেকখানি। গোবিন্দজি হল দক্ষ প্রশাসক এবং যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি, এবং সে প্রশাসন চালাতে গিয়ে যেখানে ওই সময় আপনাদের মনে আছে 92 সালে ওই বাবরি মসজিদ এর রায়টা ছিল, ওরা ভেবেছিল মোহনজি তখন ক্ষমতায়, ওরা ভেবেছিল এইটা নিয়ে উত্তরপ্রদেশে দাঙ্গা করা যাবে, কিন্তু একটা লোক আপনারা প্রমাণ করতে পারবেন না যে সেখানে কোনো দাঙ্গা হয়েছে বা কোনো জায়গায় কিচ্ছু একটা টু শব্দ হয়েছে। আসলে এটা তো মেন্টালিটির ব্যাপার, যে যখন যারাই ক্ষমতা থাকে একটা মেন্টালিটির দরকার। এখন আমাদের যে স্লোগান 10 কা শাসন 90 পর, নেই চলেগা নেই চলেগা, আসলে এখানে তো তাই চলছে। মেজর সংখ্যক মানুষ আমরা ছাপা রাখি, আর যারা নাকি অল্প সংখ্যক মানুষ তারা ক্ষমতায় থেকে তাদের যখন যেরকম সুবিধা হচ্ছে আমাদের অসুবিধায় ফেলার জন্য সেগুলো তারা করে যাচ্ছে। এই হলো পার্থক্য। আর গোবিন্দজি সেই সমাজের লোক, সেই সমাজের প্রতিনিধি, তিনি বাবা সাহেবের ফলোয়ার, তিনি কাঞ্চিরামজির ফলোয়ার। সেই কারণের জন্য তার যে কর্মসূচি সেটা অন্য কেউ আজ অব্দি ভারতবর্ষ স্বাধীনতার পরে কেউ নিতে পারেনি। যেখানে যত গভর্নমেন্ট হোক না কেন গোবিন্দজি সেগুলো করেছে এবং যেভাবে স্টেপ নিয়েছে। ওই সময় আপনারা জানেন, আপনারা যারা রিপোর্টার, 1,35,000 মস্তান কারারুদ্ধ ছিল। রাস্তায় সিমেন্ট পড়ে রয়েছে, রাস্তায় বালি পড়ে রয়েছে, রাস্তায় কুয়া পড়ে রয়েছে, তুলে নেওয়ার লোক নাই।
সবচেয়ে বড় দাদা আছে, কি ওনার নাম হলো? উত্তরপ্রদেশের যাকে ভোট দিয়ে কারারুদ্ধ হলো, কি নাম? হ্যাঁ? রাজা ভাই। রাজা ভাইয়ের ব্যাপারটা, রাজা ভাইয়ের মতো লোককে ওই অ্যারেস্ট করেছে, কত বড় দাদা, যেটা আমরা সিনেমায় দেখি, বাস্তবে উত্তরপ্রদেশ উড়িতাই ছিল। এইসব ঘটনা আছে, এই জন্য দক্ষ প্রশাসন ছাড়া এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থা, সত্যিকারই খুব কঠিন অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি। এর মতো অবস্থায় বহির্জির মতো দক্ষ প্রশাসন যতক্ষণ পর্যন্ত এর হাল না করবো, ততক্ষণ এর থেকে আমরা নিষ্কৃতি হওয়ার সম্ভাবনা খুব কম। আপনাদের কি মনে হচ্ছে আবার আপনারা শাসন করতে পারবেন ইউপিতে? আর আমরা আশাবাদী, আমরা পারবো, আমরা পারবোই। আপনার নামটা? টুডে অর টুমরো পারতেই হবে। আপনার নামটা? আমার নাম কুমুদ বিশ্বাস। ডেজিনেশন? আমি বহুজন সমাজ পার্টির